যারা মনোনীত রিপ্রেজেন্টেটিভ হয়ে আসবে আমি ওনাকে অনুরোধ করব আপনারা যেন নেতা না হন, নেতাগিরি না করেন, আপনারা ছাত্রদের সেবক হন। আর ভোট দিতে পারতাম, এটা ভোট দিতে পারবো না, এটা আমার আক্ষেপ আছে। আমার নিশ্চয়ই আক্ষেপ আছে। আমার এখনও কিছু প্রসেস বাকি আছে, যদি থাকতো তো নিশ্চয়ই আমি দিতে পারতাম। হ্যাঁ, নিশ্চয়ই আমি প্রার্থী হতাম। আমি দেখতাম এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমার কাছে সুযোগ থাকতো, নিশ্চয়ই আমি আমাদের বাংলাদেশি ভাইদের সাথে বাংলাদেশি ভাইদের যে সমস্যার সমাধান করতে বা যে পজিটিভ যে পদক্ষেপ নেওয়া উচিত সেটা নিশ্চয়ই আমি নিতাম। আর যদি আপনারা আমাকে সাপোর্ট করতেন, নিশ্চয়ই এটা আমার জন্য খুবই গর্বের বিষয় হতো। ইনশাআল্লাহ এটা পরবর্তী সময়, আর ইনশাআল্লাহ নেক্সট ইয়ার ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ আসছেন, তারা আমার থেকে ভোট, আর তারপর তারা চাচ্ছেন যে আমি সাপোর্ট করি। আর তারপর হচ্ছে প্রত্যেক হলে, প্রত্যেক সেকশনে ছাত্ররা তারা নিজ পমফ্লেটকে তারা পাবলিশ করতেছে। আর তারা মানে ছাত্র যে রাজনীতি তারা যেটা শিখতেছে সেটা খুবই একটি ভালো বিষয়। বাট আমি এটাই আবার বলতেছি যে এই ছাত্র রাজনীতিতে যাতে করে সহিংসতা আর ভায়োলেন্স না তৈরি হোক। এই যে ভায়োলেন্স যেটা ছাত্র রাজনীতির মাধ্যমে যেটা প্রচারণা করা হয় বা কাউকে ট্যাগিং লাগিয়ে কাউকে ছোট করা, এই জিনিসটা না হোক। একটু সুন্দর পরিবেশে ইলেকশন হোক। সবাই আমরা আপনাদের পরিচয়টা হচ্ছে আপনারা সবাই বাংলাদেশি, আর বাংলাদেশি হিসেবে সবাই সবার সমান। তো সবার সম্মান, সবার অধিকার বজায় রেখে এই ইলেকশনটা সুন্দরভাবে অনুষ্ঠিত হোক, এটাই। যারা মনোনীত রিপ্রেজেন্টেটিভ হয়ে আসবে আমি ওনাকে অনুরোধ করব আপনারা যেন নেতা না হন, নেতাগিরি না করেন, আপনারা ছাত্রদের সেবক হন। কারণ মানুষ তখনই বিজয় হয় যখন সে মনকে বিজয় করে, যখন সে কাজের মাধ্যমে, সেবার মাধ্যমে মানুষের ছাত্রদের যে যে একটি অধিকার আছে, যেই সমস্যা আছে সেটাকে সমাধান করতে পারে। নাকে এই যারা রিপ্রেজেন্টেটিভ যারা হয়ে আসবে তারা এমন না হয় কোনো বিশেষ দলের রাজনীতি প্রয়োগ করে, তারা শুধু ছাত্রদের পরিপ্রেক্ষিতে ছাত্রদের যেই বিষয়গুলো আছে সেটাকে নিয়ে তারা তাদের সেবা প্রদান করে। এটাই আমার ইচ্ছা।